এখানে বাঁধাকপি কাটা হয়ে গেছে আমার মায়ের, আর এখানে খিচুড়ি বসিয়েছে। ফোড়নে এখনো কিছু দেওয়া হয়নি, ফোড়ন দেবে এখানে কড়াইশুঁটি। কি কি করবে মা আজকে? এই যে ফোড়ন, বেগুন ভাজা হবে, আলু ভাজা, পাঁপড়, বাঁধাকপি, খিচুড়ি। খিচুড়ি কিন্তু বেশি ঝাল দেবে না, ঘি দেবে তো? আমার মা আবার ঘি খায় না, কিন্তু আমরা খাই বলে তার জন্য মা দেয়। কোথায় রেখেছে ওটা ভগবান। পাঁপড়টা খাওয়ার সময় গরম গরম করে নেবো, বুঝেছিস? কি চালের খিচুড়ি মা এটা? হ্যাঁ, খিচুড়ি কি চালের ভালো হয়? খিচুড়ি বাবার হজম হয় না দেখে আমি এমনি সিদ্ধ চাল দিয়ে করেছি। আর এমনি কি চালের খিচুড়ি ভালো হয়? এমনি খিচুড়িতে তোর গোবিন্দভোগের চালের খিচুড়ি ভালো হয়। তোর যে কুত্তা পেটে ঘি সহ্য হয় না। তুমি বাবাকে কুত্তা বললে? যেটা দিয়ে ভালো হয় সেটাই বাবা শুট করে না, তাহলে কি বলবো তুই বল? আমার আর তোর জন্য হলো তো গোবিন্দভোগ দিয়ে করে নিতাম। তোমার আর আমার কোনো ঝামেলা নেই। না, আমার আর তোর পাঁপড়, একটু আলু ভাজা, খিচুড়ি, বাঁধাকপি হলে হয়ে যেত। সরস্বতী পুজো, কিন্তু মনেই হচ্ছে না। খিচুড়ি বানানো সব থেকে সোজা, বলো ওর মধ্যে কি কি দেওয়া আছে মা? সবজি সবজি ওর মধ্যে কড়াইশুঁটি দিয়েছি, টমাটো দিয়েছি, ফুলকপি দিয়েছি, আলু, একটু শিম দিলেও হয়। না, শিম দিয়ে ওই বজরমপট্টি করে লাভ নেই মা। অনেক হয়ে যাবে, এই জন্য দিইনি। আর আমরা তো খাবো কজন? দুজন, তুমি আর আমি বলতে গেলে একটুখানি খাবো একবেলা। আর ভাইয়ের কোনো ঠিক নেই, এটা পুড়ে যাচ্ছে না, হয়ে গেছে, এটা দিয়ে দেবো ওর মধ্যে। এবার এটা একটা জিনিস যে পুরোটা এর মধ্যে দেওয়ার থেকে এই যে ফোড়নটা করা রয়েছে এই তেলটা তুলে ওর মধ্যে দিয়ে দিলে সেই সেমই হয়, ফোড়ন দেওয়াই হয়। পুরোটা তুলে দিলে দুটো জিনিস লোটে যাবে। এটা যদি ওর মধ্যে দিয়ে দেয় তাহলে ওই একটার মধ্যে করা হলে এই জিনিসটা আর আলাদা করে এর মধ্যে পুরোটা তোলা হচ্ছে না। একদিকে ভালো জিনিস, আমি মায়ের থেকে শিখেছি। সবজি টবজি দিয়েই বরকত হয় খাবারটা। যদি সবজি টবজি না দিত, ডাল চালে করতো তাহলে কম হতো। সবজি দেওয়াতে বরকত হয়েছে, মানে কোয়ান্টিটিতে বাড়ে। এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবে আর তারপর শুরু হবে বাঁধাকপি। খিচুড়ির সাথে বাঁধাকপি আমার হেভি লাগে। এই যে কাটা হয়ে গেছে। এবার এটা ভাবিয়ে তারপর ভাবিয়ে না করলে বাঁধাকপিতে গ্যাস না, ভাবিয়ে জলটা ফেলে দিলে গ্যাসটা থাকে না। লবণ দিয়ে হালকা ভাবিয়ে নেবো। এর মধ্যে এর মধ্যে কড়াইশুঁটি, আলু, দুটো শিম দিয়েছি, আবার টমাটো দেবো পরে। টমাটো আগে দিলে সিদ্ধ হবে না। টমেটো তো এমনি সেদ্ধ হয়ে যাও অল্প একটুতেই। হ্যাঁ, এর মধ্যে দিলে আলুটা সিদ্ধ হবে না, এখন টমাটো দিলে। কেন? টমাটো অ্যাসিড জাতীয় না। দেখো ততক্ষণে খিচুড়িটার মশলাটা করে নিই। কই জানো খিচুড়িতে কি মশলা দেবে? খিচুড়িতে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব ভেজে নিয়েছি, জিরে। এবার এটাকে পেস্ট করে দিয়ে দেবো। ঠিক আছে। আমার মায়ের খিচুড়ির মশলা যেটা এখন পেস্ট হবে, আর তারপর এই মশলাটা খিচুড়িতে চলে যাবে। স্নান টান করে এসেছিলাম আমি, তারপরে মায়ের খিচুড়ি যেটা পুরো রেডি হয়ে গেছিলো। তো এখানে খিচুড়ি নিয়ে নিয়েছিলাম, আলু ভাজা, বেগুন ভাজা আর বাঁধাকপি আর একটা পাঁপড় ভাজা, যেটা নিয়ে আমি এটা খেতে বসে গেছিলাম। আর আসল খাওয়ার মজা তো হাত দিয়েই রয়েছে। হাতে যেই মজাটা আছে সেটা তো চামচে নেই। তারপর এই সমস্ত কিছু যেটা পুরো বিকেল থেকে গুছিয়েছিলাম, সব কিছু গুছিয়ে মেজে টেজে রেখেছিলাম। আর হ্যাঁ, ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল এসেছিলো, এই ডাব্বাগুলো। আচ্ছা, এইগুলো ভীষণ ভালো এসেছিলো। আগের দিন যেটা এসেছিলো আমার ভাঙা ছিল একটা, তো সেটা আমি রিপ্লেসমেন্ট মেরেছিলাম। তারপর এটা এসেছিলো, খুব ভালো। লিঙ্ক চাইলে আমাকে কমেন্ট করে আমি পাঠিয়ে দেবো। একটা কথা শেয়ার করতে খুব মনে হলো যে অন্যবার যেমন আমরা সরস্বতী পুজোতে সকাল থেকে উঠে স্নান করা, হলুদ মাখা, তারপর সরস্বতী পুজো হওয়ার আগে যে ঠাকুরকে পুজো দেওয়ার আগে কুল খাওয়া যাবে না, সেই যে একটা নিজেকে কন্ট্রোল করা যে না কুল খাবো না, সরস্বতী পুজো হয়ে যাক তারপর কুল খাবো, এখন আর সেই জিনিসগুলো কিছু নেই। আমি আজকে সারাদিন বাড়িতে, মানে সকাল থেকে মা তো কাজ, মায়ের মতো তো আমি পারবো না জীবনে না,
তো কাজকর্ম সমস্ত কিছু মা করলো, তারপর আমি রান্নাঘর এতক্ষণ ধরে পরিষ্কার করলাম, সমস্ত কিছু গোছালাম, মুছলাম, সব কমপ্লিট করলাম। সারাদিন বাড়িতেই রয়েছে। দিব্যি একটুও মানে খারাপ লাগছে না যে আমি বেরোইনি, ঘুরতে যাইনি বা কিছু। সবাই দেখছি সারাদিন ধরে সকালবেলা ফেসবুক, হোয়াটসঅ্যাপ সমস্ত জায়গায় নিজের স্টেটাস দিয়েছে, শাড়ি পরে, ভিডিও এক্সেট্রা। সারাদিন আমি বাড়িতে, একটুও খারাপ লাগছে না, বরং মনে হচ্ছে যে হ্যাঁ ভালো লাগছে। এবার মনে হচ্ছে হ্যাঁ একটু রেস্ট করা দরকার। কিন্তু ছোটোবেলায় যেমন সরস্বতী পুজোয় ঘুরতে যাওয়া, আমরা যেমন ছোটোবেলায় আমি তো শাড়ি পরতে পারতাম না, আমার বদনা আমাকে শাড়ি পরিয়ে দিত আর কোমরে দড়ি বেঁধে দিত যাতে শাড়িটা খুলে না যায়, যেহেতু আমি হাঁটতে পারতাম না ঠিক করে। তাও সবাই শাড়ি পরবে, বদ্দি টদ্দি সবাই, সেই দেখা দেখে আমিও শাড়ি পরতাম। তো এখনের সেই এক্সাইটমেন্ট, সেই ক্রেজ, সেই জিনিসগুলো নেই। মানে পুরোনো জিনিসগুলো সব ধীরে ধীরে কোথায় জানি হারিয়ে যাচ্ছে। তো দেখে বড় অবাক লাগছে। মানে এখন সরস্বতী পুজোয় যেই ছোট থেকে যে গায়ে হলুদ দিয়ে মানে পুজোতে স্নান করা, তারপরে ঠাকুরমশাই আসবে, পুজো টুজো হবে, কিচ্ছু নেই, নাথিং, কিচ্ছু নেই সেই ব্যাপারটা। কুলের এখন তো মানে আগে যেমন কুল খেতাম না, খেয়ে নেবো লুকিয়ে, ভুল করে খেয়ে নেবো, সেই ব্যাপারটা থাকতো। এখন তো সেই ভুলটাও হচ্ছে না। মানে এখন কুল খাওয়ার, কুলের প্রতি কোনো কিছুই নেই, একটা নর্মাল ফল, মানে ওই ব্যাপারটা কিছু আর লাগছে না। মানে টাইম কিভাবে চেঞ্জ হয়ে যায় মানুষের। হ্যালো, ছোট লাগছে। চাউমিন এনেছে স্যার। এটার জন্যই আমি ওয়েট করছিলাম। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।